নমস্কার, টুকিটাকিতে এলিনার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এই মুহূর্তে আমি আছি কলকাতার ধর্মতলায়। কোথায় যাচ্ছি সেটা হয়তো আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণ বুঝেই গেছেন। চলুন তাই সামনের দিকেই যাওয়া যাক। ভাবছি যে এই মার্কেটের ভেতর দিয়েই যাই। রাস্তার দুধারে এই যে জামা কাপড়গুলো থাকে সেটা কিনতে আর দেখতে যে সবারই ভীষণ ভালো লাগে সে তো সবার কাছেই জানা। কি সুন্দর সুন্দর জামা কাপড়গুলো লাগছে বলুন। আমার তো সবচেয়ে বেশি প্রিয় বাচ্চাদের জামা কাপড়গুলো। আমার একটা ভাগ্নে আছে, ও যদি ভাগ্নে হতো তাহলে ওর জন্য মেয়েদের কত রকমের কত সুন্দর সুন্দর ড্রেস ছিল বলুন। কিন্তু সে তো ছেলে, শার্ট প্যান্ট টি শার্ট এগুলোতেই তাকে থাকতে হয়। যাই হোক, চলুন এবার সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। যাই হোক, এখন আর জামা কাপড়ের দিকে তাকাবো না। সামনের যেদিকে যাচ্ছি সেদিকেই যাই, অন্যদিকে তাকালে এখন সেই জায়গাটা মিস হয়ে যাবে। আজ থেকে 6-7 বছর আগে কেনাকাটার নাম মনে পড়লেই সোজা ধর্মতলায় চলে আসতাম। আমার বাড়িতে চাকদায়, সেই চাকদা থেকে আমি ধর্মতলায় কেনাকাটার জন্য আসতাম। যদিও এখন আর আসি না, কিন্তু এই যে এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। অনেক দিন পরে সেই চেনা জায়গা দিয়ে যাচ্ছি, তাই আর দেখার লোভটা সামলাতে পারছি না। আপনারা কে কে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যান? আপনাদেরও তো বড্ড প্রিয়, তাই না? আচ্ছা, যারা যারা ধর্মতলায় আসেননি বা কিভাবে আসবেন সেটা জানেন না, তাদের জন্য বলি। আপনারা সোজা শিয়ালদাতে চলে আসবেন। শিয়ালদা থেকে ধর্মতলার বাস ধরলে আপনারা অনায়াসে ধর্মতলায় পৌঁছে যেতে পারবেন। রাস্তা দিয়ে চলতে চলতে এই জায়গাটা দেখে একটু থমকে গেলাম। ভীষণই ভালো লাগলো দেখতে, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গেও ভাগ করে নিই। এই যে চলে এসেছি আমার সেই স্বপ্নের জায়গাটা, যেখানে এতদিন ধরে আসবো ভাবছিলাম। যাই হোক, ফাইনালি আমি চলে এসেছি। ওই যে একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই একলা একলা বা চাইলে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে নিয়েও এই জায়গাটায় চলে আসতে পারবেন। উফ, এ আবার বাঙালির ইমোশন, ফুচকা। হা হা হা, সে কি স্বাদ! আর আমাদের কলকাতার ফুচকার ওপরে তো কোনো কথাই হবে না। যাই হোক, এই যে চলে এসেছে আমাদের টিকিট কাউন্টার। এখান থেকেই আগে আমাকে টিকিটটা কালেক্ট করে নিতে হবে। ইন্ডিয়ান মিউজিয়াম, এখান থেকেই জাস্ট টিকিটটা করে নেব। টিকিটের মূল্য পার হেড 75 টাকা। আর আপনি যদি ভেতরে গিয়ে ফটো বা ভিডিও তোলেন তার জন্য আপনাকে এক্সট্রা 60 টাকা দিতে হবে। 60 টাকা দিয়ে আপনাকে আর একটা টিকিট করে নিতে হবে, না হলে আপনি ফটো বা ভিডিও তুলতে পারবেন না। এবার ব্যাগের কাউন্টারে ব্যাগটা জমা দিয়েই ভেতরে চলে যাব। সামনে চেকিং করাতে হবে, জাস্ট চেকিংটা করিয়েই ভেতরের দিকে চলে যাব। সামনে কী পরিমাণে ভিড় দেখুন, ভেতরেও আছে বেশ ভিড়। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা দুপুরের দিকে আসলে আর হবে না, আপনাদের সকালের দিকেই আসতে হবে। সকালের দিকে আসলে আপনারা পুরো জায়গাটা বেশ ভালো করে ঘুরে দেখতে পারবেন। আর না হলে এত কিছু দেখার আছে যে আপনারা অল্প সময় দেখে শেষ করতে পারবেন না। তাই একটু চেষ্টা করবেন সকালে সকালে আসার। ব্যাগটা রেখেই এবার ভেতরের দিকে চলে যাব। জাস্ট চেকিংটাও হয়ে গেছে, এবার সামনের দিকে এগোনো যাক। ভেতরে যাওয়ার সময় দেখছি কী পরিমাণে ভিড়, কী পরিমাণে চেকিং। যাই হোক, ভেতরে যাওয়ার পরে এত সুন্দর জায়গাটা দেখে আমি একটু অদ্ভুত হলাম। এত সুন্দর জায়গা, এত ভালো লাগছে দেখতে, যে জিনিসটা এখনো পর্যন্ত শুধু ফোনেই দেখে এসেছি সেটা আজ নিজের চোখে দেখলাম। আপনারা যে বা যারা এখনো পর্যন্ত আসেননি বা আসবেন বলে ভাবছেন তারা ভীষণ তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলে আপনাদের পার্ক স্ট্রিটে নামতে হবে। নেমে আপনারা এই জায়গাটা বেশ কাছাকাছিই দেখতে পাবেন। আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাহলে তাদের আনতে তো একদমই ভুলবেন না। এই জায়গাটিতে যেগুলো আছে সেগুলো বাচ্চাদের মন বা বড়দের মন ভালো বা আগ্রহী করে তোলার জন্য যথেষ্ট। ওরা সেগুলো দেখলে এক নিমেষেই অনেকটা বেশি আগ্রহী হয়ে উঠবে। এই যে বড় বড় হাতির কঙ্কাল, জিরাফের কঙ্কাল, হরিণের মাথা বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আছে সেগুলো দেখে অনেকটা মজা নেবে, অনেকটা আগ্রহী হবে, ওদের মনও অনেকটা বেশি ভালো হয়ে যাবে।
এক ঝলকে আপনাদের একটু চারিটা দিক দেখিয়ে নিলাম, কেমন লাগলো বলুন। এরপরে আমরা যাব সামনের দিকে, কারণ এই ঘরগুলো দেখাতে শুরু করতে হবে, তাই প্রথম কোনো না কোনো একটা ঘর থেকে তো শুরু করি। যাই হোক, এবার চলুন যাওয়া যাক। প্রথমে তো এই ঘরটাই ঢুকে যাচ্ছিলাম, পরে বুঝলাম যে না, এটা হয়তো ওনাদের অফিস রুম, তাই সেখান থেকে আবার চলে গেলাম সামনের দিকে। এই যে এইগুলোই প্রথম চোখে পড়লো, কি ভালো লাগছে দেখুন। এই যে এইরকম অনেক জিনিস আছে যেগুলো পাথর কেটে বানানো, কয়লা কেটে বানানো। যাই হোক, এবার সামনের দিকে একটু এগোনো যাক। এই যে সামনে ডান দিকে আপনারা যে চৌকো মতো একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হলো বেলে পাথর। কত বড় একটা পাথর সেটা তো আপনারা নিজের চোখেই দেখলেন। এই যে এখানে এসেই ফার্স্ট এই ঘরটাতে ঢুকবো, কিন্তু এই যে সামনে একটা কাগজে টানিয়ে রেখেছে যে এই ঘরে ভিডিও করা চলবে না, তাই আর সেই ঘরটাতে ভিডিও করতে পারিনি। যাই হোক, এবার সামনের দিকে অন্য ঘরের দিকে এগোচ্ছি। এই যে আপনারা সামনে যে লম্বা মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরো একটা গাছের গুঁড়ি। যাই হোক, এবার ভেতরের দিকে ঢোকা যাক। ঘরের মধ্যে ঢুকেই দেখি নানান রকমের পাথর আর নানান রকমের কয়লা, চারিদিকে ছোট্ট ছোট্ট পাথর, আর এগুলো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার পাথর। এই ঘরটিতে ঢুকে যখন ভিডিও করছিলাম, তখন এই ঘরের একটি লোক বলছেন যে এখানে ভিডিও করা যাবে না, শুধুমাত্র ফটো তোলা যাবে, তবুও যদি আপনার কাছে পারমিশন থাকে। কিন্তু কি আর করবো বলুন, আমার তো ভিডিও করার ভীষণ ইচ্ছে, তাই ফটো করার মতো করেই বেশ কয়েকটা ভিডিও করে নিলাম। এই যে এই মুহূর্তে যে পাথরটি আপনি দেখতে পাচ্ছেন, এই পাথরটি হলো ফ্লেক্সিবল, এটাকে আপনি ভাঁজও করতে পারবেন, তাই আমিও একটু ভাঁজ করে নিলাম, কিন্তু এটা পুরোটা ভাঁজ করা সম্ভব হয়ে ওঠেনি, তবুও যেটুকু হয়। এই যে এই বিভিন্ন জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগলো, আপনারাও একটু এক ঝলকে দেখে নিন। ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো একটু জানিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট ও পারলে একটা শেয়ার করে দেবেন। এই জায়গাটিতে এত কিছু দেখার আছে যে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না, তাই কলকাতা মিউজিয়ামের আরও একটি ভিডিও আমাকে এতটা সময় দেওয়ার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।
আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।